হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেলি ভ্লগ। জাপান ট্রিপ তো শেষ হয়ে গেল, এখন শুরু হয়েছে রেগুলার জীবনযাপন, নানা ধরনের রেগুলার কর্মকাণ্ড এবং সেগুলোর উপরেই আজকের এই ভ্লগটা। আমার বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদার ছিল, মোটামুটি ভালোই রান্নাবান্না করেছিলাম, সেসব নিয়েই থাকছে আজকের ভ্লগ। সকালবেলায় উঠে আমি দুধ চা আগে খেয়ে ফেলেছি, এখন আমি একটা রং চা খাচ্ছি। নানা রকম ফ্লেভারের চা আছে বাসায়, এটা একটা ম্যাঙ্গো ফ্লেভারের টি। ঘর বাড়ি খুবই অগোছালো হয়ে আছে, মানে কিছু কাজ করা হয়েছে, যেমন সকালে ঘুম থেকে উঠে আমি কাপড় যা থাকে সেগুলো ভাঁজ করে ফেলি, টাওয়ালগুলো ভাঁজ করে ফেলি, নিজের ওষুধটা খাই, গাছগুলোতে একটু কম বেশি পানি দেই, একটু দেখি, মানে এই ধরনের কাজ কারবার অলরেডি শেষ হয়ে গেছে। এইটা একটা সুজির বরফি, নারিকেল দেওয়া, এটা আগের দিন রাতে আমি বানিয়েছি। নিচতলার বাসা থেকে তাদের গাছের, দেশের গাছের আম আর কলা দিয়ে গেছে। কলাগুলো ভীষণ টেস্টি ছিল, খুবই মজা ছিল। এরকম মজার কলা আমরা একটু কমই পাই। খালা ফার্নিচার মুছছে, জিনিসপত্র সব পরিষ্কার করছে। আমি একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় ময়লা আছে, কি পরিষ্কার করতে হবে। এমনিতেই বাসা সবসময় পরিষ্কার করি, তারপরেও আমার একটু পরিষ্কারের বাতিক আছে, গেস্ট আসলে আর একটু বেশি করে পরিষ্কার করি। গাছ টাছ ছাদ থেকে সকালবেলায় যেয়ে নিয়ে এসেছি। আমি আজকে সকাল 7:30টায় ঘুম থেকে উঠেই কাজ করা শুরু করে দিয়েছি। গাছ আনা, কাপড় ভাঁজ করা, একটু পানি দেয়া। এই আমসত্ত্বটা নতুন বানাচ্ছি, এইবার খালা আমসত্ত্বটা ঠিক মতো বেছাতে পারেনি প্লেটে, একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, খুলে খুলে গেছে, কিন্তু উঠেছে ঠিক মতোই আমসত্ত্বটা। আমসত্ত্ব বানানো খুবই সহজ একটা প্রসেস, চেষ্টা করে দেখতে পারেন। এরপর ছেলেকে যাচ্ছি স্কুলে আনতে 2-2:30টার দিকে। রাস্তায় অনেক জ্যাম, বসে আছি। মাংস কিছুটা কষিয়ে রেখে এসেছিলাম আগের দিনই, সেটাই আবার রান্না টান্না করলাম। আমার ছেলে প্রতিদিনই ফুটবল খেলে এবং যাই হচ্ছে ওর 2টায় ছুটি হয়, আমি যেতে যেতে 2:30-3টা বাজায়, তারপরও সে আমাকে দাঁড় করিয়ে রাখে। সহজে আসতে চায় না এই ফুটবল খেলা থেকে। ফুটবলে বল আবার ফেন্সের উপর দিয়ে যে অন্য একটা বাসার রাস্তায় পড়ে থাকে, সেটা আবার নিয়ে আসতে হয়, মানে বহুত কিছু করতে হয় এই ফুটবলের জন্য, ভীষণ বিরক্ত লাগে। তবে এটা ভালো যে এখানে, মানে আমার খুব ভালো লাগে এটা দেখতে, যে বাচ্চারা সারাক্ষণই খেলাধুলার মধ্যে রয়েছে। ওদের স্কুলে বিশাল দুটো কৃষ্ণচূড়ার গাছ আছে, একদম ফুলে ফুলে ছাওয়া থাকে। বাসায় চলে এসেছি সন্ধ্যা সন্ধ্যা একটা সময়, বিকেল হয়ে যাচ্ছে। একটু পরে গেস্টরা আসবে, কিছু কিছু খাবার আইটেম অলরেডি ভাজাভাজি করে রেডি করে রেখেছি, যেমন টিকিয়াটা ভেজে ফেলেছি, অনেকগুলো ভেজিটেবল টেম্পুরা ভেজে ফেলেছি। ফুল কিনে এনেছিলাম, গরমে ফুলের অবস্থা মোটামুটি খারাপ, দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে, মানে এত গরম আমার বাসায়। ফ্যানের নিচে রাখলে কিন্তু ফুল নষ্ট হয়ে যায়, কিছু করার নেই, ফ্যান ছাড়া তো আসলে থাকা সম্ভব না। ঘর বাড়ি খুব সুন্দর করে গুছিয়েছি, ল্যাম্পগুলো জ্বালিয়েছি। এই জায়গায় বসে আমার ছেলেই সবচেয়ে বেশি টিভি দেখে, বা ফিল্ম দেখলে ওর বাবার সাথে ওখানে বসে দেখে। একটু ক্যান্ডেল ট্যান্ডেল ধরিয়েছি যাতে রান্নার গন্ধটা ঘরে না থাকে, স্মেলওয়ালা ক্যান্ডেল। আমি ক্যান্ডেলের অনেক বড় ফ্যান। আরেকটা হচ্ছে এসেন্সের, অনেক রকমের এসেন্স আমার বাসায় আছে, দেশে বিদেশে যেখানে যাই বিভিন্ন রকমের আমি এসেন্স কিনে আনি এবং প্রতিদিন পানিতে ঢেলে ঢেলে দিই। আর হচ্ছে রজনীগন্ধা, দেশি, ভীষণ প্রিয়। কিছু কিছু রজনীগন্ধা দিয়ে খুব সুন্দর গন্ধ হয়। এখন অবশ্য রজনীগন্ধা কেনার জন্য আমি আবার আলাদা একটা ফুলের দোকান পেয়েছি, ওখান থেকে কিনছি। এই যে জানালার এই পর্দাগুলো তো করেছি হচ্ছে কিমোনোর বেল্ট দিয়ে, সেই বেল্টের আরেকটা টুকরো দিয়ে এরকম টেবিলের উপরে ম্যাট করেছি।
আমার ছেলের রুম, ওর রুমটাও গোছানো। ওর রুমটাতে একটু কাজ করতে হবে, একটু রঙের কাজ আছে, পর্দার নিচটাতে রঙের কাজের একটু কাজ বাকি আছে, সেটা একটু করতে হবে। যাই হোক, ছোটোখাটো একটা বাসা, একটু সুন্দর করে মিষ্টি করে গুছিয়ে রাখি। গুছিয়ে না থাকলে হয়তো আমি বেঁচে থাকতেই পারবো না। আমার খুব ভালো লাগে এরকম গুছিয়ে সুন্দর করে থাকতে। একটা নিউটেলা চকলেট কেক বানিয়েছি গেস্টদের জন্য। এটা আমার বাসায় গেস্টরা আসলে বানানো হয়, অনেক ঝামেলা লাগে বানাতে। তারপরেও যারা আসে তারা অনেকেই আমার কেক খেতে পছন্দ করে, তো সেই কারণেই বানানো হয়। হলো না, এত ঢং করো। হ্যালো, থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কি অবস্থা? অফিস কেমন হলো সারাদিন? গুড, অফিস ওয়াজ গুড, বাট তোমার বাসায় আসা বৃহস্পতিবার দিন এমন কিছুই না। না, গাড়িতে বসে থেকে হ্যাঁ এমন কিছুই না, আমি গাড়িতে ঠেলিও নাই চালাইও নাই কিছুই না, বাট বসে থাকা বাহুকে না বলে আজকে এই যাত্রা করছি করতে গেছি। এই ওইটাতে নাকি কি সানচিতার দম আটকায় আসে, এর জন্য সরাই দিছি। কিন্তু ভালো লাগছে না আমার বলার সাহস হয়। চুপ থাকো। রুবায়েত আমার জন্য এই গিফটগুলো এনেছে, একটা ব্যাগ এবং হচ্ছে প্লেস ম্যাট। খুব সুন্দর, দুটা গিফটই খুব সুন্দর। প্লেস ম্যাটটা তো খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে। পুরো এরকম একটা বক্সের মধ্যে 6টা প্লেট ম্যাট আর হচ্ছে গ্লাস রাখার ম্যাট। হ্যালো, আমি অলরেডি ব্লগের মধ্যে দেখছি তুমি এই শার্ট পরেছো। রূপন কেমন আছেন? কেন? কি ফাইজলামি মার্কা কথাবার্তা। সবাই অভিনয় করতে করতে ঢুকলো। জিয়া, সানজিদা আর রূপন এসেছে। রূপন হচ্ছে জিয়ার ভাই, অস্ট্রেলিয়াতে থাকে। সানজিদা, ওদের জন্য আমি একটু ড্রিঙ্কের ব্যবস্থা করেছিলাম, ওয়েলকাম ড্রিঙ্ক আনারস দিয়ে, সেটা দিয়েছি। আমি মাথায় একটা কিউট হোয়াইট প্যান্ট পরেছি, এটা এনেছি জাপান থেকে। এই ধরনের কিউট জিনিসপত্র আমার খুব পছন্দ। এই যে রান্না, একটু সবজি, একটু ফিশ বল, বিফ, 2 রকমের ভর্তা, টিকিয়া, ভেজিটেবল টেম্পুরা, গরুর মাংস, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুবই মজা করে রান্না করেছিলাম। টমেটো ব্লেন্ড করে সস বানিয়ে তারপর চিংড়ি মাছটা রান্না করেছিলাম। হ্যালো, নানা রকম ছবি তোলা হচ্ছে, আড্ডা হচ্ছে, দুষ্টামি হচ্ছে। এইটা হচ্ছে স্প্রাইটের মিন্টটা, এত মজা খেতে। আজকে খাওয়া দাওয়া শেষে সবাই আরাম করে নিচে বসে গল্প করছে, এবং এই গল্প করতে করতে রাত 2টার বেশি বেজে গেছে, প্রায় 2:30টার কাছাকাছি। অনেকের বাসায় যেতে যেতে 4টা বেজে গেছে, মানে সেই লম্বা আড্ডা চলেছে। এটা আসলে আমাদের জাপান ট্রিপের পর ঈদ গেল, অনেক কিছু গেল, তারপরে আসলে একটা লম্বা ব্রেকের পর আসলে এই দাওয়াত এবং আড্ডা, এই কারণেই অনেকক্ষণ ধরে আরাম করে আড্ডা দেওয়া হয়েছে। তানভীর আবার ঢাকার বাইরে ছিল, ও এসেছে ট্রিপ দিয়ে, সো ভেরি টায়ার্ড। সব মিলে আসলে খুবই জমজমাট ছিল সেদিনের বিষয়। তোমার কোনো কথা শুনতে যাচ্ছি না, কথা বলবা না, হ্যাঁ আমি তার বিষয়ে কথা বলে দিচ্ছি। আমার ফোনটা রেখেই মনে হচ্ছে আমি আসলে চাই, আমার কোনো প্রবলেম নাই, তুই যদি কেয়াকে ম্যানেজ করতে পারিস। ও অলওয়েজ যেটা করে আমার আবারও ছবি তোলার পালা, গল্পের ফাঁকে ফাঁকে ছবি তোলা হচ্ছে। ফোকাসে আসে না।
চল আমি কেন দেখতে পাই না? আমাকে একটু লিংক টিং দিও। আমি তোমাকে আলাদা করে দিব, তুমি ওই একটু সাবস্ক্রাইব করে রাখলেই হবে, একটু সাবস্ক্রাইবার পাবে। কোথায় সেই সাবস্ক্রাইব করবো আমি? ইউটিউবে যে হ্যাঁ, ওর চ্যানেলে গিয়ে নাকি সাবস্ক্রাইব ফেসবুকে? ইউটিউবে আমি তোমার চ্যানেলের লিংক দিব। ওই সাবস্ক্রাইব বাটনটা চাপলেই হবে? ও তো আমি আগে চাপছিলাম। তাহলে কই গেল? ওটাই জানি। ওটা কি তানভীরের ইমেল আইডি ছিল ওই জন্য? হ্যাঁ, ও তো নতুন পারে। নতুন মোবাইল না, নতুন কিছু হয়ে গেছে। কোনো একটা কাহিনী আইডি আচ্ছা, আবার তোমাকে পাঠাবো। ঠিক আছে। আমার ইউটিউব সাবস্ক্রাইব করা নিয়ে বিশাল আলোচনা হয়ে গেল। এরপর সবাই মিলে আবার ছবি তুললাম আমরা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। খাওয়া দাওয়া, আড্ডা, ফান এই ছিল।